বাংলাদেশে যাচ্ছি। ইনশাল্লাহ সব যদি ঠিক থাকে এবারের ঈদটা করবো পরিবারের সাথে। আর এই জন্য আমার ব্যস্ততা এখন কাটছে দেশে আপনজনদের জন্য শপিং করা নিয়ে। দেশে আসছি অলমোস্ট 3 বছর হয়ে যাচ্ছে। আমার ঈদ করা হয় না দেশে ফ্যামিলির সাথে, বাবা মায়ের সাথে। গত 4টা ঈদ আমি আমার লাইফের সব থেকে ওয়ার্স্ট ঈদ কাটিয়েছি ফ্যামিলি ছাড়া, বাবা মা ছাড়া, দূর প্রবাসে। স্বপ্ন যাবে বাড়ি এই গানটা শুনলে আমি এত বেশি ইমোশনাল হয়ে যাই। এই ভয়েস ওভারটা দিতে আমার অনেকটা সময় লেগেছে। অ্যান্ড যখন থেকে আমি এখানে আছি আমি এই গানটা একদমই শুনতে পারি না। আর নিউজ ফিডে যখন কারো ভিডিও দেখি এই গানটা শুনি আমার এত বেশি ইমোশনাল লাগে, আমি নিজেকে কন্ট্রোলই করতে পারি না, চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। অ্যান্ড দিস ইজ সামথিং ভেরি ইমোশনাল। আই থিঙ্ক যারা দেশের বাইরে থাকে তারা এই জিনিসটা অনেক বেশি বুঝবে অ্যান্ড ফিল করতে পারবে। বাট আই ডোন্ট ওয়ান্ট টু ক্রাই বিকজ আমি নিজেকে অনেক স্ট্রং রাখার ট্রাই করি, কিন্তু সবসময় সেটা পসিবল হয় না। এন্ড অফ দ্য ডে আমি যত ব্যস্তই থাকি না কেন আমি আমার বাবা মা ভাই, আমার রিলেটিভস, আমার বাসা, আমার ব্যবহার করার সব কিছু, আমার ফ্রেন্ডস, আমার মায়ের হাতের রান্না, দেশি খাবার, এই সব কিছু আমি মিস করেছি। 2টা বছরে আমার ঈদের মতো লাগেনি, রোজার মতো মনে হয়নি। ফ্যামিলি ছাড়া ঈদের উৎসব আসলে উৎসবই মনে হয় না। আপনজন ছাড়া এত দূরে ঈদ সেলিব্রেট করা মোটেও আনন্দের না, একদমই না। আই থিঙ্ক আমার কথাটা রিলেট করতে পারবে তারা যারা দেশের বাইরে থাকে, বিকজ দিস ইজ সামথিং ভেরি ইমোশনাল ফর মি। অ্যান্ড আর ইমোশনাল কথা বলে তোমাদেরকে বোর না করি, বিকজ আমি হচ্ছে অনেক দিন ধরে একটু একটু করে শপিং করছি। আমি আসলে একবারে শপিং করতে সময় বের করতে পারিনি। অ্যান্ড বাসায় যেহেতু অনেক কাজ থাকে আসলে সব কিছু ম্যানেজ করে দেন শপিংটাতে একটু টাইম দিতে হয়, স্পেশালি তখন যখন তুমি আরেকজনের জন্য গিফট কিনবে। নিজের জন্য গিফট কিনতে আমার মনে হয় না আমি এত বেশি টাইম ইনভেস্ট করি কখনো। বাট আমি যেহেতু কাউকে কোনো কিছু দিব, কারোর জন্য কোনো কিছু নিব, ডেফিনেটলি চাইবো যে জিনিসটা যেন তার পছন্দ হয়। অ্যান্ড আমি এখানকার যতগুলো স্টোরস আছে মোটামুটি প্রত্যেকটা স্টোরস অনেকবার আমার ঘোরা হয়েছে, কারণ আমি একবার এক একটা জিনিস ভুলে যাই। এমন না যে লিস্ট করে নিয়ে গেলেও আমার জিনিসগুলো ভুল হয় না, কারণ এখানে ফিক্সড কোনো কিছু না যখন যার জন্য যেটা পছন্দ হচ্ছে আমি ওরকমভাবেই দেখছি। অ্যান্ড আরও অনেক কিছু, যেমন রিলেটিভদের কোন জিনিসটা পছন্দ হবে বা কার কী জিনিসটা আসলে পছন্দ হবে, কে ওইটাতে খুশি হবে কি না, না খুশি হবে কি না, মানে এত কিছু মাথার মধ্যে ঘুরছিল। বিকজ ইউ হ্যাভ টু বাই আ লট অফ থিংস। বাট যতই কিনি না কেন, ফ্যামিলির জন্য হোক, সেটা বাবা মার জন্য হোক, রিলেটিভের জন্য হোক, যতই কিনি না কেন মন তো ভরে না আসলে। আই উইশ এখানে কোনো বাজেটের ইস্যু না থাকতো, তাহলে হয়তো পুরা দুনিয়াটা উঠায় নিয়ে যেতে ইচ্ছা করতো সবারই যারা দেশে বাইরে থাকে। আমার মনে হয় প্রত্যেকে এটা ফিল করে যখন দেশে যাওয়ার জন্য শপিং করে, তখন মনে হয় যে এইটা দেই ওইটা দেই, যা ইচ্ছা মানে ইচ্ছা মতো শপিং করতে ইচ্ছা করে। অ্যান্ড আমি অলরেডি অনেকগুলো ব্যাগস নিয়েছি, দেন আমি আজকেও ব্যাগ নিয়েছি টুকটাক অনেক কিছু, বাচ্চাদের খেলনা, এছাড়া কাপড় চোপড়, মানে যা যখন যেভাবে পারছি একটু একটু করে কিনে রাখছি। তবে জানি না সবাইকে খুশি করতে পারবো কিনা, বাট আই এম ট্রাইং মাই বেস্ট। আর একসাথে আসলে এত কিছু শপিং করা যায় না, অ্যান্ড বুঝে বুঝে কিনতে হয় যে কোনটা কার পছন্দ হবে, কোনটা কার পছন্দ হবে না, এটাও আবার মাথায় রাখতে হয়। সো এই জন্য থেকে সেদিনও আমি ব্যাগ কিনেছি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। হোপ টু সি ইউ অ্যাগেইন উইথ দ্য নিউ শপিং ব্লগ। বাই।